নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড নিটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবারও একটি অসাধারণ কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার আইটেমের নাম হচ্ছে ভোলা মাছের ঝাল আলু দিয়ে। যার জন্য কী কী সামগ্রী নিয়েছি আপনাদের সবাইকে অবশ্যই শেয়ার করে নেব। প্রথমে নিয়েছি ভোলা মাছ। ভোলা মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলু, নিয়েছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট। আর যা যা দেবো আপনাদের সাথে আমি শেয়ার করে নেব, আপনারা সাথে থাকুন। গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আমি। এবার কড়াইতে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, বাদামি মাদামি করে পেঁয়াজটা ভেজে নেব। আর একটু নুন ব্যবহার করব, দিয়ে পেঁয়াজটা একটু মজে যাবে। দেখে নিন পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে ভেজে নেব ভালো করে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। হালকা একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আদা রসুনটা দিয়ে আমি একটু ভেজে নেব। এবার আমি মশলাগুলো দেব। প্রথমেই দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হালকা একটু জল ব্যবহার করব। এবার মশলাটাকে ভালো করে কষে নেব। ভালো করে কষে নেওয়ার পরে এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি কিন্তু জল দেবো না, যেহেতু আমি মাখা মাখা রাখবো, ওই জন্য খুব বেশি জল দেবো না।
এবার আমি চাপা দিয়ে দেব। এবার আমি মাছগুলো দিয়ে দেব, দিয়ে হালকা একটু নেড়ে দেব। আমি একদম মাখা মাখা রাখবো, তাই একটু ঝোলে দিয়ে একটু হালকা হতে দেব। এবার উপর থেকে আমি ধনে পাতাটা দিয়ে দেব। একটু হতে দেব। দেখে নিন আমার মাছের ঝাল, আলু দিয়ে ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে। কত অসাধারণ দেখতে লাগছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আশা করব একটু লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।